শুভ সকালের শুভকামনা করে ব্লগটা শুরু করলাম আমার নিজের বাড়ির থেকেই। গতকাল রাত্রে বাড়িতে এসেছিলাম, ওরা মা ছিল বোনের বাড়িতে। তো বোনের বাড়ির থেকে মা ফিরে আসার পরে শুধু বলছে বাড়ি আয় বাড়ি আয় বাড়ি আয় করেই যাচ্ছে। এই যে মাঝে মাঝে বসে আছে আমার। তোমরা দেখেছো নিশ্চয়ই টিনার ব্লগে, টিনার মার ব্লগে। আর আমি মানে সময় পাচ্ছি না ব্লগ করার, ওই জন্যই একটু কম রেখেছি। কেননা ডিউটির চাপ বেশি, আর ডিউটির মাঝখানে থাকলে তো ক্যামেরা ঘোরানো যায় না, যার জন্য ওই বন্ধ রেখেছি। টিনার মা আমার ব্লগে কিছু ভিডিও ছাড়ছে, আমি সময় পাচ্ছি না বলে। এই যে আমার বন্ধুর কাজটা এবার আমি নিয়েছি, দায়িত্ব নিয়ে কাজ করছে। দায়িত্ব নিয়ে কাজ করছি। হ্যাঁ, বলো ঠিক আছে, চিন্তা করতে হবে না, তুমি যেদিন পারবা সেদিন ভিডিও দেবো, আর নাহলে আমি তোমার ঠেকিয়ে দিচ্ছি ব্লগটা, তাই না? তা চলো, সময় শেষ, যেতে হবে ডিউটিতে। রেডিও হয়ে গেছি, এবার তাহলে বেরোই। রাস্তায় যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তা বেরিয়ে পড়লাম, আর লেট করা যাবে না। সকাল 9টার মধ্যে ঢুকতে হবে, 9:15 এখানেই বাজে। আর আমাদের ট্যাঙ্কিটা দীর্ঘদিন ধরে খারাপ ছিল, এখানে নতুন করে আবার মার্সেল একটা কল বসিয়েছে। কল বসিয়ে আর মেশিনপত্র নতুন নতুন বসিয়ে নতুন মোটর দিয়ে আবার চালু করে দিয়েছে। জলটাও ভালো হয়েছে, জলটা খাওয়া যাচ্ছে এখন। সকালবেলা আমি ব্রাশ করতে করতে মুখটা ধুয়ে আসলাম, তো জলটা ভালোই বেশ। চলো তাহলে যাওয়া যাক, দেখি, আর লেট করে লাভ নেই। তো যাওয়ার সময় দাঁড়িয়ে গেলাম একটু ঘোষবাড়িতে। ঘোষবাড়ি দিন দিন দেখতে পাচ্ছি মানে কাজের শেষ নেই, নিত্য নতুন কাজ করেই চলেছে। তো এখানে আবার ইট ফেলে রোলার দিচ্ছে। আগে ছিল পুরো পাথর বসানো, পাথর ইট দিয়ে করা ছিল, সেগুলো তুলে ফেলে রোলার দিচ্ছে। ঘোষবাড়ি এক একদিন এক রকম চিন্তাভাবনা নিয়ে এরা চলছে। মানে কীভাবে সাজবে ঠিক পাচ্ছে না, তাই না? এটা দেখে দাঁড়িয়ে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলো তাহলে যাওয়া যাক, দেখি রাস্তায় গই। ঘোষবাড়ি চলে এসছি বসিরহাটে, সামনে অফিস। মনে করলাম অফিসে যাওয়ার আগে চা খেয়ে যাই, চার দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। চলো তাহলে চাটা খেয়ে উপরে যাই, দেখি কী ডিউটি আছে না আছে, সেগুলো তো শুনতে হবে, তাই না? 9টা আপ হয়ে গিয়েছে। চলো যাওয়া যাক, দেখি অফিসের দিকে। তো অফিসে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। এসে পেয়ে গেলাম পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। গরমের সময় পান্তা ভাত পেলে কেউ ছাড়ে? সকালবেলায় শুরু করে দিলাম খাওয়া। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দুপুরে রান্না শুরু করব। অফিসে দেখা করলাম, অফিসে বললো এই মুহূর্তে ডিউটি নেই, কিন্তু হতে পারে, রেডি থাকবেন। ঠিক আছে, চলো তো খাওয়া দাওয়া করে নিই নাকি। তা ভাত খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি এখানে, আলু উচ্ছে পাতা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর বাইরের থেকে 2 পিস মাছ নিয়ে এসেছিলাম, মাছ দিয়েছিল 2 পিস মাছ। এটা হবে বেগুন, আলু আর ডয়রা কলা। এটাকে কেউ কেউ বলে আবার বিচি কলা। ভিতরে প্রচুর দানা আছে বলে আমরা দানা কলা ডয়রা কলা বলি, অনেকে বলে বিচি কলা। আর সঙ্গে আছে 2 পিস বেগুন ভাজা। কেমন? আর এই মাছটা কলা দিয়ে রান্না করবো বলে এখানে কেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এই মাছ রান্না করা হবে। চলো তাহলে সঙ্গে থাকো, রান্না দেখো নাকি। রান্নার পরে তোমার সাথে কথা হচ্ছে। ওকে, বেগুন ভেজা কমপ্লিট। 2 পিস বেগুন একার জন্য, আর সঙ্গে একজন মাছের ঝোল করছে। মাছের ঝোলটা হলে রান্না কমপ্লিট হয়ে গেল। ভাত হয়ে গিয়েছে আলু উচ্ছে ভাতা দিয়ে। বানাতে হচ্ছে, এবার যেতে হবে জামা কাপড় কাচতে। ওটা জামা প্যান্ট ভিজে দিয়েছি, গেলো ওগুলো কাচতে হবে, তারপর স্নান করবো। চলো এবার এগুলোই ভিজানো আছে, ওগুলো কাচতে হবে। চলো বাথরুমে এবার কেচে ফেলে এগুলোকে। একটা ফুল প্যান্ট আছে, একটা গোলগলা গেঞ্জি আছে, 2টো এক্সেল গেঞ্জি আছে, কেচে পরিষ্কার করে দিই। রান্নাবেলা হয়ে গেছে অনেক, রান্না কমপ্লিট। ফাঁকাই আছে, এখানে মিলে দেবো কাজের পরে।
আছে বাইরে রোদের তাপ, বিশাল রোদের তাপ। কৃষিজোড়া গাছটা ফুল ফুটেছে ভালো, দেখো একটা গাছ একটা গাছ, সুন্দর ফুল এসছে। স্নান করে খাওয়া দাওয়া করে উঠলাম, এই কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম, তো মনে করলাম একটু উল্টিয়ে দিই, তাই আসলাম এদিকে। যে করে কাচলাম আজকে, উল্টি দেওয়ার জন্য আসলাম। দেখি এই গেঞ্জি, এই গেঞ্জি, এই একটা গেঞ্জি, ওই একটা প্যান্ট কিছু দিয়েছি, উল্টি দিই একটু, তাই না? তাদের শুকিয়ে যাবে তাহলে। চলো দিলাম ওগুলো একটু উল্টি পাল্টিয়ে, একটুখানি রেস্ট, সকালবেলা রেস্ট নিই একটু, হ্যাঁ। তারপরে একটু ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় একটু যাবো ওখানে চা খেতে নিজের দিকে, কেমন? চলো রেস্ট নিয়ে যাও। ওকে, দুবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম একটু চায়ের জন্য। চা খেয়ে আসি, দেখি চা খেতে হবে, চলো যাই চায়ের দোকানে। চলে এলাম কালাবাই চার দোকানে চা খাওয়ার জন্য। চলো পেয়ে গেলাম চা কাপ। চলে আসলাম চাটা খেয়ে উপরের দিকে, তারপরে বেরোবো, আটা আনতে হবে রুটি করার জন্য, আটার দরকার। আটা নেই, আছে অল্প আছে, যা আছে হবে না, দেখি পরে আবার বেরোতে হচ্ছে। বেরিয়ে পড়লাম বাইরে, রাতে রুটি খেতে হবে, আটা নেই, আটা আছে অল্প আছে, আটা নিয়ে আসি, দেখি যাচ্ছি মুদিখানায়, আটা নিয়ে আসি। আশীর্বাদ আটা দেন একটা, আশীর্বাদ আটা আর দুটো ডিম দেন। নিয়ে চলে এসছি আটা, আশীর্বাদ আটা 1 কিলো আর দুটো ডিম, ঠিক আছে। কত বাইরের কাজ মিটে গেল, আর বাইরের কাজ নেই, এবার ঘরের কাজ। ওকে চলো তাহলে কাজ করি।